اللهم أجرنا من النار اللهم أجرنا من النار يا رب العالمين আপনার বান্দাদেরকে নিয়ে আমি আমরা গুনাহগার কিছু বান্দা একসাথে হয় সাতাশতম আজকে রমজানুল মুবারকের রজনীতে শেষ তারাবির নামাজ পড়ে আপনার কোরআনে হাকিম কোরআনে মাজিদকে তারাবির নামাজে খতম করার পরে দোয়া করলে একটা মুহূর্তে আমরা সারে হাত তুলেছি ইয়া আল্লাহ গুনাহের বোঝা আমাদের নিয়ে আপনার সামনে বিদায় মতবাদ তুলেছি ইয়া আল্লাহ পৃথিবীর কারো কাছে কোনোদিন হাত পাতিতে ভিক্ষুকের মতো হাত তুলি নাই আপনার তুলে আপনার দরবারে হাত তুলেছি ইয়া আল্লাহ পৃথিবীর মানুষ এক দরজায় গিয়ে নাম পেলে আরেক দরজায় যায় এক জায়গায় না পেলে আরেক জায়গায় গিয়ে যায় আমাদের আপনি ছাড়া তো কোনো রব নাই আপনি ছাড়া আমাদের কোনো প্রভু নাই আপনি ছাড়া আমাদের কোনো খালেক নাই আপনি ছাড়া আমাদের কোনো রহমান মুনিব নাই আপনি ছাড়া আমাদের কোনো রহিম সত্তা নাই আপনি ছাড়া আমাদের কোনো গফুর গফফার প্রভু নাই আপনার দুয়ার থেকে তাড়াইয়া দিলে আমাদের দুয়ার কোনো দুয়ার নাই আল্লাহ আপনার এই বান্দাগুলো সাথে লাগাতার সাথে আপনার কোরআনকে তালাবি করে আপনার মহব্বতে কষ্ট করে করে লম্বা সময় নিয়ে দাঁড়িয়ে থেকে কোরআনে হাকিমের তেলাওয়াত শুনেছে তারাবি নামাজকে সুন্দর করে পড়েছে আমি অনেক আপনার বান্দাদের খবর জানি যারা অসুস্থতা সত্ত্বেও কষ্ট করে তারাবি নামাজ ছাড়ে নাই কষ্ট হয়েছে তারপর তারাবি নামাজ বাদ দেয় নাই বাসা থেকে বের হওয়া কষ্ট ছিল মসজিদে আসা কষ্ট ছিল তারপর কষ্ট করে এসেছে তারাবি নামাজে শরীক হয়েছে আপনার অনেক বান্দা এমন আছে যারা তারাবি নামাজকে খুব মহব্বত করে আল্লাহ পাকের সাথে তারাবি নামাজকে আদায় করে কোরআন খতমের পরে দোয়া কবুলের সময় আপনার কাছে আমাদের ফরিয়াদ আপনার হামিদ করেছে যারা ঈমানের সাথে সওয়ালায় তারাবি নামাজ পড়বে আপনি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন আল্লাহ কোরআন খতমের পরে আপনার কাছে ফরিয়াদ করছি আমাদের জীবনের সবগুলো গুনাহকে আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ সবাই ডাকি ইয়া আল্লাহ মুহাম্মদের সাথে ডাকি ইয়া আল্লাহ মাকে এরকম মুহাব্বত করে ডাকি বাবাকে ডাকি আপনি আমি আমাদের রবকে একটু ডাকি ইয়া আল্লাহ Ya Allah, Ya Allah, Allah ekku ছেলেকে আপনার বান্দাগুলো কি চায় দুনিয়ার কিছু চায় না আপনার কাছে মাগফিরাত চায় আপনার কাছে জীবনের গুনাহের জন্য মাফ চায় রাত্রি অনেক নজরদারি করে ফেলেছি এমন কোন দিন নাই যেদিন আপনাকে নারাজ করি নাই এমন কোন রাত নাই যে রাতে নাফরমানি করি না
আল্লাহ গুনাহের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না। কিন্তু আপনার কোরআনের মধ্যে প্রতি পাড়ায় পাড়ায় পাতায় পাতায় জাহান্নামের যে বিবরণ দিয়েছে, আজকের পরিবারের মধ্যে যে বিবরণ দিয়েছে, সেই বর্ণনা অনুযায়ী জাহান্নামের আযাব এক দুই দিন, এক মাস, 2 মাস দূরের কথা, এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। জাহান্নামের বিষাক্ত সাপ, সেই সাপের দংশন সহ্য করতে পারবো না। জাহান্নামীদেরকে গরম উত্তপ্ত পানি দিবেন, পিপাসায় কাতর হয়ে যখন জাহান্নামীরা পান করবে, আপনি কোরআনে উল্লেখ করেছেন খাওয়ার সাথে সাথে নারীগুলো পিছনের রাস্তা দিয়ে পড়ে যাবে। এগুলো কি কঠিন শাস্তি, এগুলো কি কঠিন অবস্থা। কেমন আমরা দুর্বল, মশার কামড় সহ্য করতে পারি না, সাপের কামড় কিভাবে সহ্য করবো। আল্লাহ দুনিয়ার ছোট কোনো কাঁটার দংশন আমরা সহ্য করতে পারি না, বিষাক্ত বিচ্ছুর কামড় কিভাবে খাবো। জাহান্নামের আযাব কিভাবে সহ্য করবো। আল্লাহ ভুল করে ফেলেছি, আমরা ভুল করে ফেলেছি, আমরা ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, নিজেদের প্রতি জুলুম করে ফেলেছি। আল্লাহ আমরা অনেক বেশি করে ফেলেছি, স্বীকার করি অন্যায় করে ফেলেছি। দুনিয়ার মানুষের কাছে এমন অন্যায় করলে কোনদিন মাফ করতো না, কিন্তু আপনার হাবিব বলেছে পৃথিবীর মানুষের কাছে আপনার 100 ভাগের 1 ভাগ রহমত দিয়েছেন, আর বাকি 99 ভাগ দয়া আপনার কাছে রেখে দিয়েছেন। আপনি তো কোরআনে উল্লেখ করেছেন আমার বান্দারা যখন অন্যায় করার পরে আমার কাছে হাত তুলবে, আপনি তো ঘোষণা দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে পাপিয়া তোমরা নিরাশ হইও না। আপনি তো বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার অপরাধ যদি আসমান জমিন সমান হয়ে যায়, তোমার অপরাধ যদি বিশাল পাহাড়ের সমতুল্য হয়ে যায়, আমি আল্লাহ সেটা মাফ করে দিব। আপনি তো ঘোষণা দিয়েছেন। আপনার এই বান্দাগুলো সবার চোখ থেকে পানি পড়ছে, আপনার আযাবের ভয়ে, আপনার ভয়ে, ইয়া আল্লাহ ভয়ের কারণে অনুতপ্ত হয়ে আপনার কাছে পানি দিলে তাওবা করছি, মাওলানা কোনদিন গুনাহ করব না, আল্লাহ কোনদিন অন্যায় করব না, আর কোনদিন আপনাকে নারাজ করব না, গুনাহের মধ্যে চলব না। যেন আমাদের সকলের তাওবার খানাকে আপনি কবুল করে দিবেন, আমাদের সকলের তাওবার খানাকে আপনি মঞ্জুর করে দিবেন, আমাদের সকলের সব গুনাহগুলোকে আপনি মাফ করে দেন, আমাদের সগীরা কবিরা সব গুনাহকে আপনি ক্ষমা করে দেন, তাওবাকারী বান্দা হিসেবে কবুল করে দিবেন। মৃত্যু পর্যন্ত আপনার সন্তুষ্টি নিয়ে চলার তৌফিক দিয়ে দেন, শয়তানের ধোঁকা থেকে বাঁচার মতো তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ, সব রাসূলদের চেয়ে শ্রেষ্ঠ রাসূলের উম্মত আমাদেরকে বানাইছেন, শ্রেষ্ঠ আম্বিয়া, শ্রেষ্ঠ রাসূল, আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, যাকে
না বানাইলে দুনিয়া বানাইছেন না আসমান জমিন কিছুই বানাইছেন না যে নবীর উম্মত হওয়ার জন্য কত নবীরা আরজু করেছে আপনার কাছে এমন দাবি নবীর উম্মতকে বানাইছে এমন নবীর উম্মত বানাইছে যে নবীকে আমাদের উম্মতি বলে কাঁদবে যে নবীর জন্য টেনশন নাই উম্মতের জন্য টেনশন করবে একবার আরশের কাছে মিজানের কাছে যাবে একবার কুরসিরাতের কাছে যাবে একবার হাউসে কাউসারের কাছে যাবে পাগল পাগল উম্মতের জন্য আল্লাহ নবী মুহাম্মদ হওয়ার পরে আমাদের সকলকে আপনি নবীর খানে আশিক হওয়ার তৌফিক দান করে দেন নবীর খাঁটি উম্মত বানিয়ে দেন নবীর মহব্বত দান করে দেন আল্লাহ এমন মহব্বত দান করে দেন যেই মহব্বতের কারণে নবীর একটা সুন্নত যেন আমাদের জীবন থেকে না ছুটে যায় এমন নবীর আশিক বানিয়ে দেন যার ফলশ্রুতিতে হাউজে কাউসারের নবীর হাতে আমরা হাউজে কাউসারের পানি পান করতে পারবো হাদিসের মধ্যে যদি কত উম্মতকে নবী হাউজে কাউসারের সামনে থেকে দাঁড়িয়ে দিবে পানি পান করতে দিবে না আল্লাহ আমাদেরকে এমন কত কেউ পাবে আমাদেরকে আমাদের নবীর হাতে আসে উম্মত বানাইয়া দেন আমাদের ত্রুটিগুলোকে করে দেন আমাদের সকলের ঈমানকে মজবুত করে দেন ইয়া আল্লাহ আমাদের যত আত্মীয়স্বজন বেঁচে আছে তামাম মুমিন যারা আছে সকলকে আপনি মাফ করে দেন সকলকে আপনি ইসলামী ঈমানী জীবন নসিব করে দেন আল্লাহ আমাদের যত আত্মীয়স্বজন মুখায় কবরে শহীদ তাদেরকে আপনি মাফ করে দেন রমজানের মুসিবত আপনি তাদের জন্য কবরে আযাবকে আপনি বন্ধ রেখেছেন রমজানের পরে কিয়ামত পর্যন্তের জন্য তামাম মুমিনাতের কবরে আযাবকে আপনি মাফ করে দেন তাদের সবার কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন আমাদের পরিবারদেরকে আমাদের আত্মীয়স্বজনদেরকে আমাদেরকে সুস্থতার জীবন দান করে দেন পেরেশানি মুক্ত জীবন দান করে দেন ঋণ থেকে অভাব অনটন থেকে হেফাজত করে দেন হালাল রিজিকের মধ্যে বরকত দান করে দেন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন ইয়া আল্লাহ অ্যাক্সিডেন্টের মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করে দেন কঠিন রোগাক্রান্ত হয়ে দুঃখে দুঃখে কষ্ট থেকে হেফাজত করে দেন আল্লাহ আমাদের অনেক মুসল্লি অসুস্থ আমাদের অনেক পরিবারের আত্মীয়স্বজন অসুস্থ যারা আপনি কুদরতি ভাবে তাদেরকে সেবা দান করে দেন আল্লাহ তাদেরকে আপনি সুস্থতা নিয়ামত দান করে দেন ইয়া আল্লাহ আমাদের জাতি দিনে কাছে সব দিক আশাগুলোকে আপনি পুরা করে দেন আল্লাহ তাআলা মসজিদ থেকে মসজিদের সকল মুসল্লিদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ প্রতিষ্ঠালক থেকে সম্মানিত যারা যেভাবে মসজিদে খেদমত করেছেন কমিটি হোক মুসল্লি হোক যারা যেভাবে খেদমত করেছেন কলেজ কর্তৃপক্ষ জায়গা নিয়ে যে ইহসান করেছে সকলকে আপনি কবুল করে নেন সকলের জীবনের সব গুণাকে আপনি মাফ করে দেন আল্লাহ বর্তমান কমিটি যারা আছে তারা সবাই মিলে চেষ্টা করছে মসজিদকে সুন্দর রাখার মসজিদের রমজানের ব্যাপারে খুব চেষ্টা বিক্রি করেছে অনেকে অসুস্থতা সত্ত্বেও কষ্ট করে সেখানে গিয়ে তারা বিক্রি করেছে মসজিদকে তারা মহব্বত করে আল্লাহ আপনার এই বান্দাগুলোকে আপনি খাঁটি বান্দা হিসেবে কবুল করে নেন আল্লাহ মুসল্লিদের আপনি কবুল করে নেন কত মুসল্লিরা দূর থেকে আমাদের কাছে এসে বলতো তারাবি পড়তে আসে জুমা পড়তে আসে আল্লাহ যারা যেভাবে মহব্বত করে
তাদেরকে তাদের স্থান অনুযায়ী উত্তম বিনিময় দান করে দেয়। সব ধরনের ক্ষতিকারী ক্ষতি থেকে, হিংসুকের হিংসা থেকে, জালেমের জুলুম থেকে, মুনাফিকের নেফাকি থেকে, ফাসিকের ফাসিকি থেকে আমাদের সকলকে আপনি বেঁচে থাকার তৌফিক দান করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। ইয়া আল্লাহ, আমাদের প্রিয় হাফেজ সাহেব দীর্ঘদিন আমাদের মসজিদে নামাজ পড়াচ্ছে। আজকে আমাদের এক হাফেজ সাহেব অসুস্থতা নিয়ে নামাজ পড়িয়েছে। ইয়া আল্লাহ, আপনি তাদেরকে কবুল করে নেন। আল্লাহ তাদেরকে আপনার খাঁটি বান্দা হিসেবে কবুল করে নেন। আপনাকে খাদেম বানিয়ে দেন। আপনার হাবিবের উত্তম ওয়ারিস হওয়ার তৌফিক দান করে দেন। এলেমে নববীর ওয়ারিস ওয়ারাসাত তাদেরকে আপনি দান করে দেন। দুনিয়ার সকল ফিতনা থেকে হেফাজত করে দেন। ইয়া আল্লাহ, এই সকল হাফেজ সাহেবরা যেখানেই নামাজ পড়িয়েছে সকলকে কোরআনের উপর পরিপূর্ণ আমলকারী হিসেবে কবুল করে নেন। আল্লাহ, আমাদের সকলকে কোরআনের পরিপূর্ণ সব বিধিবিধানের উপর আমল করার মতো তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ, ইতিকাফ করার জন্য যারা বসেছে 11 জন, আল্লাহ আপনি সকলকে কবুল করে নেন। অনেকে অসুস্থতার পরেও কষ্ট করে ইতিকাফে আপনার ঘরে এসে বসেছে আপনাকে পাওয়ার জন্য, আপনার মারিফত পাওয়ার জন্য। আপনি তাদের অন্তরে আপনার মারিফত প্রবেশ করিয়ে দেন। তাদেরকে আপনি খাঁটি বান্দা হিসেবে কবুল করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।